হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি দেখাবো মজাদার স্বাদের একটি রেসিপি, সর্ষে কাতলার রেসিপি। আর রেসিপিটি একদম সহজ একটি রেসিপি, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি। চলো তাহলে শুরু করি সর্ষে কাতলার রেসিপি। দেখো এখানে আমি কাতল মাছ নিয়েছি। কাতল মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এইদিকে দেখো আমি একটি মিক্সির বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর জল। এখন ভালো করে আমি পেস্ট করে নেব। আর এইদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দেব নুন হলুদ মাখা। আর মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব, তবে বেশি একটা লাল লাল করব না, সামান্য পরিমাণে লাল লাল করে ভেজে নেব। দেখো মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর এখন দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। আর কড়াইতে যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। এখন মশলাকে ভালো করে একদম লো আঁচে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সিতে যে সর্ষেটা পেস্ট করে রেখেছি তার সাথে কিছু জল দিয়ে আমি এটাকে গুলে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। দেখো গ্রেভিটা অনেকটা সময় জাল হয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এটাকে এখন মিডিয়াম আছে কিছু সময়ের জন্য রান্না করে নেব। দেখো মাছগুলো ফুটে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এটি খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবে। আর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখো মাছগুলো আমার প্রায় হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দেবো। দেখো সর্ষে কাতলাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর উপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের রেসিপি সর্ষে কাতলা। আর এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।